আসসালামু আলাইকুম। আজকে আমি চতুর্ভুজ ও বৃত্ত দিয়ে একটি নকশা এঁকে তোমাদেরকে দেখাবো। এটা তোমাদের ক্লাস 8-এর বইতে রয়েছে। প্রথমে আমি 5x5 একটি বক্স এঁকে নিব 4 কোণা। বক্সটি এঁকে নেওয়ার পর আমি সবগুলোর মাঝখানে একটি বিন্দু দিয়ে নিব। বিন্দুটি হবে 2.5। চারদিকে মাঝখান বরাবর দাগ দিয়ে নেওয়ার পর আমি একই বিন্দুর উপরে আমি 0.08 আরেকটি বিন্দু দিয়ে নিব। চারদিকেই একইভাবে বিন্দুটি দিয়ে নিচ্ছি। এবার যে ফোঁটাগুলো আমি দিয়ে নিয়েছি ওগুলো 3 কোণা করে আমি ডিজাইনটি করে নিব। প্রথম ডিজাইনটি বক্সটার ভিতরে হবে আর পরেরটা বক্সের বাইরে। বলতে গেলে প্রথম ত্রিভুজটাকে আমি ডাবল করে এঁকে নিচ্ছি। এবার আমি 1.5 ইঞ্চ করে চারদিকে দাগ দিয়ে নিব। এই যে একটা একটা ফোঁটা দিয়ে দিচ্ছি। প্রত্যেকটি সাইডে এরকম করে মেজারমেন্ট করে নিব। মেজারমেন্ট করে নেওয়া শেষে এখন আমি স্কেল দিয়ে দাগ টেনে নিচ্ছি। দাগটি সম্পূর্ণ নয়, হাফ এঁকে নিব। প্রত্যেকটি সাইডেই আমি এভাবে করে দাগ দিয়ে নিব। দাগটি অর্ধেক অর্ধেক হবে। দাগগুলো টেনে নেওয়া শেষে এবার বক্সের ভিতরের দাগগুলো আমি রাবার দিয়ে মুছে নিচ্ছি। এবার চার কোণার বক্সগুলোকে অর্ধেক করে ভাগ করে নিব। আমি 1.5 নিয়েছিলাম বক্সগুলো আঁকার জন্য। এখন আমি 0.12 ইঞ্চ করে দাগ দিয়ে নিচ্ছি। সবগুলোর মাঝখানে প্রথমে ফোঁটা দিয়ে নিব, এরপর স্কেল দিয়ে টেনে নিব। বক্সগুলো আমি 4 ভাগে ভাগ করে ফেলছি। বক্সগুলো এঁকে নেওয়ার পর আমি পরের স্টেপে চলে যাব। এবার ভিতরের অংশটাতে আড়াআড়ি করে দাগ দিয়ে নিচ্ছি। এবার মাঝখানে যে অংশটি খালি রয়েছে এই অংশটিতে একটি বৃত্ত এঁকে নিচ্ছি। এটি কোনো মাপ লাগবে না, তোমরা শুধু বসিয়ে দেখে নিলেই হবে যে কতটুকুর মধ্যে তোমরা বৃত্তটি আঁকবে। এবার ভিতরের সবগুলো অংশ মুছে নিলাম। এরপর চলে যাচ্ছি আমাদের পরের স্টেপটিতে। এখানে 0.8 এই যে বড় দাগটা পর্যন্ত আমি একটা দাগ দিয়ে নিব। এরপর ওই দাগটা অনুযায়ী মাপ নিয়ে এখন আমি সবগুলোর মধ্যে গোলটা এঁকে নিচ্ছি। গোলটা অবশ্যই দোনো সাইডে লেগে থাকতে হবে। প্রত্যেকটি সাইডে আমি গোলটা এঁকে নিলাম। এরপর স্কেল দিয়ে আমি মাঝখান বরাবর গোলের উপরের সাইডটাতে দাগ দিয়ে দিচ্ছি। এরপর এই বরাবর আরেকটু ত্রিভুজ এঁকে নিচ্ছি। ত্রিভুজটি এঁকে নেওয়া শেষে আমি মাঝখানের দাগগুলো মুছে নিব। এবার ডিজাইনটা আরেকটু সুন্দর করার জন্য আমি সবগুলোর ভিতরে ডাবল করে ডিজাইনটি এঁকে নিচ্ছি। এখানে আমি ডিজাইনটা শুধু ডাবল করে এঁকে নিলাম। তোমরা স্কেল দিয়েও আঁকতে পারো, আবার ফ্রি হ্যান্ডেও আঁকতে পারো। আমি স্কেল দিয়ে এঁকেছি যাতে বাঁকা তেরা না হয়। যদি তোমাদের কাছে সময় না থাকে পরীক্ষার সময়, তোমরা হাতেও এঁকে ফেলতে পারো। একইভাবে আমি চতুর্ভুজ এঁকে নিচ্ছি বক্সগুলোর ভিতরে। বক্সগুলো না হলে খালি লাগবে, এই জন্য আমি সবগুলো বক্সের ভিতরে ছোট ছোট করে চতুর্ভুজ এঁকে নিলাম।
ডিজাইনটি আঁকা শেষ। এখন আমরা সিডি মার্কার দিয়ে পুরাটা কালো সাদা করে ডিজাইন করে নিব। আমি ভিতরে ছোট ছোট বক্সগুলো কালো করে নিচ্ছি। বক্সগুলো যাতে বাঁকা তেরা না হয় এজন্য আমি স্কেল দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। একসাথে আমি দুই সাইডেরই দাগগুলো দিয়ে নিব। ভিতরের বক্সগুলো কালো করে নেওয়া শেষ। এবার খালি অংশের পাশের জায়গাটা আমি কালো করে নিব। আমি দাগগুলো সাদা রাখছি, এই জন্য বাকিগুলো কালো করে নিচ্ছি। প্রথম বক্সটিতে যেভাবে কালো করে নিয়েছি বাকি বক্সগুলো তো একইভাবে কালো করে নিব। চারপাশটা কালো করে নেওয়ার পর এবার ভিতরের ডিজাইনগুলো কালো করে নিচ্ছি। আমি স্কেল দিয়ে টেনে টেনে এরপরে ভিতরটা ভরাট করে দিচ্ছি, এতে করে দ্রুত ভরাট করা যায় এবং আঁকাবাঁকা হয় না। সরি, আমি ভুলে গিয়েছিলাম এখানে একটি বৃত্ত দেওয়ার কথা। সবগুলোর মাঝখানে এরকম ছোট ছোট কিছু বৃত্ত এঁকে নিতে হবে। এবার আমি গোলের চারপাশটাতে কালো করে নিব। প্রথমে আউটলাইন টেনে এরপরে ভিতরেরটা ভরাট করব, এতে করে দ্রুত ভরাট করা যায়, আঁকা বাঁকা হওয়ারও সম্ভাবনা থাকে না। ডিজাইনটি যত সম্ভব আমরা নিখুঁতভাবে করার চেষ্টা করব। বাঁকা তেরা হলে জিনিসটা দেখতে আর ভালো লাগবে না। প্রত্যেকটি গোলও আমি এইভাবে কালো করে নিচ্ছি। এই প্রথম বক্সটার মতনই আমি প্রত্যেকটা বক্স কালো করে নিব। শেয়ার করবে।